সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুজন কিন্তু চা খেতে বসে পড়েছি। আর আজকে দেখো বানিয়েছি দুধ চা, আর তার সাথে রয়েছে বিস্কুট। দুধ চা বানানোর একটা কারণ আছে, রোজ তো লিকার চাই খাই, আজকে হঠাৎ দুধ চা বানালাম। তার কারণটা হচ্ছে বাইরের ওয়েদারটা আজকে এতটা সুন্দর, মেঘলা মেঘলা বৃষ্টিমুখর ওয়েদার, তার জন্য আজকে লিকার চা খেতে আর ইচ্ছা করলো না। আর তার সাথে আমাদের দিদিও আছে, কাজ করা হয়ে গেছে, এখন চা খাচ্ছে আর আমরা দিদির সাথে গল্প করছি। তো অনেকক্ষণ দিদির সঙ্গে গল্প করলাম কাজ করার পরে, তারপরে দিদি চলে গেল, আর তারপরে আমরা আমাদের কাজের ছন্দে ফিরবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, দুজন কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে এসেছে স্নান করে। আর সকালে যে কথা বলা হয়নি সেটা আমি আগে বলি। তো আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, আর পবিত্র ঈদ উল ফিতরে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, যারা এই অনুষ্ঠানটা আজকে তোমরা অনেক ভালোভাবে উপভোগ করো। আরও তো অনেক কিছু হয়, লাচ্চা, সিমাই, পায়েস, বাড়িতে অনেকে আসে, অনেকের আছে বন্ধু বান্ধবীরা আসে। আমরাও ছোটোবেলায় গেছি আমার অনেক বন্ধুর বাড়িতে। তো আমাদের দুজনের পক্ষ থেকে তোমাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। পবিত্র ঈদের তোমরা সবাই খুব আনন্দ করো, মজা করো। আজকে আমরা দুজন একসঙ্গে আছি, ও বাড়িতে আছে আজকে। আর আমরা এখনই কিন্তু স্নান করে আসলাম। হ্যাঁ, সকাল সকাল স্নান করে নিয়েছে, কিন্তু এখন 10টা মতো বাজে। তো স্নান টান করা কমপ্লিট দুজনেরই। সকাল সকাল আজকে স্নান করে নিলাম। বাইরের দিকে একটু বেরোবো ভাবছিলাম, আর আসলে বৃষ্টি ভেজা ওয়েদার, তো দেখি এখন ঠিক নেই। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। তো এখন আমি একটা জিনিস বানাবো, রান্নাঘরে যাবো। তো চলো, আমার বর কালকে নিয়ে এসেছে, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে লাচ্ছা, তো এটা আমি এখন বানাবো। চলো রান্নাঘরে যাই। দুধও নিয়ে এসেছে, দুধও আছে রান্নাঘরে রেখে এসেছি। চলো। আর তার সাথে বলে রাখি, এই যে সজনের ডাঁটা ও বাড়ি থেকে পাঠিয়েছিল, গাছের তুলসীদি দিয়েছিল বোধহয় খুব সম্ভবত, যাই হোক। তো এটাও রান্নাঘরে নিয়ে যাচ্ছে একেবারে। এই যে দুধ আনা হয়েছিল, এখানে দুধ আছে, চিনি তো আছেই। তো এটা এখানে রাখি। হ্যাঁ, না ওটা দেখিয়েছি আমি আগে। কি যেন কিসে করি। তো এই যে বন্ধুরা, এখানে কিন্তু দুধ গরম করা হচ্ছে, আর ওখানে আছে, হ্যাঁ, আর এই গুঁড়ো দুধটা এটা ঢেলে দিয়েছি। আমাদের গুঁড়ো দুধের কৌটো হচ্ছে এইটা, হ্যাঁ, কিন্তু এতে ধরবে না অনেকটা। 500 এনেছিলাম। ঠিক আছে, ঘন করে করবি, বেশি করে দুধ দিয়েছি, আর একটু দিই। কারেন্ট কিন্তু নেই, অফ হয়ে গেছে। এর জন্য গ্যাসে করছি। আরেকটু দুধ দিয়েছি, একদম গাঢ়, বেশি ঘন দুধ না হলে না। তুমি জানো না, তোমার এই হাত এমনি যেমন সরু, ক্যামেরাতে দেখায় কি মোটা। জানি ক্যামেরায় একটু বেশি মোটা দেখায়, সত্যি তাই। যারা আমাকে সামনে থেকে দেখেছে তারা বলে না তোমার ফিগার একদম ঠিক আছে। হয়তো একটু মোটা হয়েছে এখন, কিন্তু আগে যারা দেখতে বলতো ঠিকই আছে। ক্যামেরা একটু বেশি মোটা, মুখটুকু বেশি ফোলা লাগে। যেটা সামনে থাকে সেটা মোটা দেখায়। ওই জন্য যেটা ফানি ভিডিও করে ক্যামেরা দুই এক সময় নাকের মধ্যে টধ্যে একটু সামনে নিয়ে যা মনে হয় গরু। আমার সব রেডি করা থাকে। সেই এই এলাচগুলো এত ভালো, সে কবে কিনেছিলাম। কালো দানাগুলো ভীষণ ভালো হয়। দুটো আর একটা দিই, ফুটিয়ে নিই এটা ভালো করে। এগুলো কি হবে? এগুলো অন্তত কেটে রেখে দিলে ভালো হতো না? কাটতে হতো। তাহলে এখন কাটবো না পরে কাটিয়ে দেবো? কোনো কেটে দিলে ভালো। এর থেকে শুকিয়ে যাচ্ছে রে পাতাগুলো। পাতা কি করতে হয়? কোচাতে হয়? তা আমি এখন করে দিচ্ছি, তাহলে তুমি পরে সুবিধা হবে। না শুকিয়ে গেলে আর কাটা যায় না। ফ্রিজে রাখা যাবে না? ঠিক আছে। এই যে এখানে কিন্তু রেডি হওয়ার পথে। ঠিক আছে, চলো একেবারে রেডি করে ঘরে গিয়ে আসছো। তো আমরা ঘরে চলে এসেছি, এই দেখো। আর এরকম গোল গোল থাকে বলো এর মধ্যে। তো তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে বা লোভ লাগছে অবশ্যই কিন্তু বলবে। অনেকে এমন আছে জানো, খুব পছন্দ করে লাচ্চা, অথচ তারা ইনভাইট পায় না ঈদে, বলো।
নিজেরা কিনে খেতে পারে, খায় খায়। একদম ঘন করে করেছি, দেখো পাশে সর জমে গেছে, দেখি চারপাশে। ক্যামেরাটা মাঝে মাঝে ব্লার হয়ে যায় কেন এমন? খেতে পারবো তো অত দুজনে? কার ওটা? একটু ঝোল নাও। দাও 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 দাও, চামচটা পড়ে গেল। নাও না না খাও। কেমন লাগছে বলো? একদম মানে রসমালাই আর কি স্বাদ, তাছাড়া এই মানে 10 গুণ স্বাদ বেশি। দুর্দান্ত। তার মধ্যে দুধটা হয়েছে একদম ও তো মানুষ সব বলে দিল, তোমরা শুনেছো আগেও, দারুণ হয়েছে। গাঢ়, দেখো দুধটা পুরো সর পড়ে গেছে পাশ দিয়ে। কাকিমাদের একটু দিয়ে আসবো একটু পরে, তারপরে একটু বানাতে হবে, এইটুকু দুধে হবে না, বিকেলের দিকে দেবেন। হ্যাঁ চলো খেয়ে নিই। তোমাদের বলছিলাম না বাইরে মেঘলা ওয়েদার, আবার মাঝে মাঝে না এরকম রোদও উঠছে, আবার কিছুক্ষণ পরে একদম অন্ধকার করে আসছে, তো এরকমটাই হচ্ছে। তো আজকে কিছু জামা কাপড় কাচা হয়েছে, ভাবছিলাম কাচবো না, তারপর রোদ দেখে তাই একটু কেচে দিলাম। তাই আমার বর এখন সেগুলো মেলে দিচ্ছে, আর তারপরেই কিন্তু ও বেরিয়ে যাবে। আজকে আর দুপুরে সেরকম কিছু রান্না করব না, কারণ কালকের মাছের তরকারি রয়েছে আর ভাত রয়েছে, তো ওই দিয়েই কিন্তু আমার আজকের দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আর সকালে তো দুজন মিলে লাচ্ছা খেলাম, খুবই টেস্টি হয়েছিল, মানে ঘন করে দুধ দিয়ে চিনি দিয়ে এলাচ দিয়ে খুব খুব টেস্টি হয়েছিল। তো আমরা এটা খেলাম, সিমই বানাইনি কারণ সিমই খেতে আমি ভালোবাসি না, আবার মাঝে মাঝে বাসি, অন্য দিন বানাবো, আজকের ইচ্ছা করছিল না, তাই জন্য শুধু লাচ্ছাটাই বানিয়েছিলাম। তো যাই হোক, ও আমার শাড়িগুলো মেলে দিক, মেলে দিয়ে তারপর ওর ডিউটিতে বেরিয়ে যাবে, আর তারপরে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নেব। আর যা রান্না বান্না করব সেটা রাতে দেখা যাবে, কি করি না করি, ও বাড়িতে আসার আগে আমি রান্না বান্না করে নেব। আর ও তো, ওকে নিয়ে তো চাপ নেই, ও খেয়ে নেবে হচ্ছে ওই বাড়িতে গিয়ে। তো সেরকমই ও চলে যাওয়ার পরে কিন্তু আমার সেরকম কোনো কাজ ছিল না, তারপরে আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমটা ঠিক আসছিল না, জানি না কেন, মানে সেরকমভাবে ঘুম ঠিক আমার হচ্ছে না, তাও অল্প একটু সময় ঘুমানোর চেষ্টা করেছিলাম, তারপর উঠে চলে আসলাম রান্নাঘরে। লাউটা নিয়ে এসেছিলাম, রান্না করাই হচ্ছিল না, কি করব বুঝতে পারছিলাম না। লাউ দিয়ে তো অনেক রকম রেসিপি হয়, যেমন লাউ চিংড়ি, লাউ ডাল, লাউ ডিম, লাউ বড়ি, অনেক কিছু হয়। তো তাই জন্য আমি ভাবলাম লাউ ডালটাই করি, কচি লাউ একদম, খুব সুন্দর লাউটা, একদমই কচি কিন্তু একটু বড়, বড় হলে কি হবে, একদমই কচি। তো আমি এটা কতটা নেব বুঝতে পারছি না, মনে হচ্ছিলো তো অনেকটা, কিন্তু রান্না করার পরে জানো তো মনে হচ্ছিলো আরও একটু দিলেই ভালো হতো, মানে একদম গলে গেছে লাউটা, এতটা ভালো। তা লাউটা আমি এখন কুচি কুচি করে নিচ্ছি, পাতলা পাতলা করে, টুকরো টুকরো। প্রথমে ভাবছিলাম প্রেশার কুকারে দেবো, কিন্তু আমার না গ্যাসটা শেষ হয়ে গেছে। আসলে আমি গ্যাসে খুব একটা রান্না বান্না কিন্তু করি না, যখন ওই প্রেশার কুকার ব্যবহার করি বা রুটি করি বা টুকটাক দরকার হলে আমি কিন্তু গ্যাস ব্যবহার করি, নাহলে কিন্তু আমি সব কিছু ইন্ডাকশানেই করি, তোমরা সেটা জানো। তো যাই হোক, ওই জন্য আমার গ্যাস কিন্তু অনেক দিন হয়। আর আমাদের গ্যাসের মুখটা পাল্টাতে হবে, মানে সিলিন্ডারের মুখটা ওখান থেকে সব গ্যাস বেরিয়ে চলে যায়, তার জন্য গ্যাসটা বেশি দিন হলো না, নইলে আরও বেশি দিন হতো। এই মাসে যখন গ্যাস ভরবো তখন ওই মুখটাও পাল্টে নেব, তাহলে আর গ্যাস বেরোবে না। সব গ্যাস যদি বেরিয়ে যায়, আর এখন যা গ্যাসের দাম, তো সবাই তো জানোই আর কি হবে বলো। তো ইন্ডাকশানটা কিন্তু আমার বেশ ভালোই কাজে দিচ্ছে। তো বন্ধুরা, আমি এখন রান্না করছি, আর চলো কী রান্না করছি তোমাদের একটু দেখাই। এই দেখো, এখানে লাউ দিয়ে ডাল করব, তাই লাউটা ডালটা প্রথমে একটু সিদ্ধ করে তারপরে লাউটা এক্ষুনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। অনুপম বাড়িতে নেই, আমি একা একাই রান্না বান্না করছি।
তো আমার লাউটা একদম সিদ্ধ করা হয়ে গেছে, মানে ডালটা। তো এবার আমি ফোড়ন দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা একদম বেশি করে গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়েছি তেজপাতা। তো এটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি কিন্তু ডালটা ফোড়ন দেবো। আর ফোড়ন দেওয়ার সাথে সাথে ছ্যাঁত ছ্যাঁত করে উঠবে, তো ওইটাই কিন্তু বেশি টেস্ট হবে ডালে। আর ফোড়ন দিয়ে না ডালটা একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে ভালো হবে। তো দেখলো তো কেমন হলো। তো যাই হোক, এইটাই ফোড়ন দিলাম। তোমরা কিসে কি ফোড়ন দাও একটু আমাকে কমেন্ট করে জানিও, লাউ ডালে কী ফোড়ন দাও। আর তারপরে কি করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম একটু বেগুন ভেজে নিই। একটাই বেগুন ছিল, শুকিয়ে যাচ্ছিলো বেগুনটা, না ভেজে ফেললে না নষ্ট হয়ে যেত। তাই ভাবলাম নষ্ট হওয়ার থেকে ভেজেই ফেলি, ডালের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর আজকে আর কোনো চিকেন টিকেন করিনি, করার ইচ্ছা ছিল কিন্তু আর করিনি, কারণ এত বেশি চিকেন টিকেন খাওয়া হচ্ছে না, আর ভালো লাগছে না খেতে। রান্না বান্না কমপ্লিট করলাম, এখন বাজে হচ্ছে 10:40, 10:30টার সময় হয়ে গেছে। তারপর রান্নাঘরটা গুছিয়ে রেখে তাই ঘরে চলে আসলাম হাত পা ধুয়ে। তো এখনও বাড়ি আসেনি, জানি না কখন বাড়ি আসবে, 11টা 15-20 মনে হয় হয়ে যাবে। সাইকেলে আসছে তো। 10:30টার সময় ফোন করলো, তখন বললো রুদ্রপুর নামে একটা জায়গায়, তার মানে এখনও অনেকটাই দূরে। তো যাই হোক, আসুক আস্তে আস্তে, আমি একটু শুয়ে থাকি, শুয়ে শুয়ে ফোন দেখি। জানি না আজকে রাতে ঘুম আসবে কিনা। একটা জিনিস কি হয়েছে, আগে যখন আমি একা একা বাড়িতে থাকতাম তখন কিন্তু আমি ঘুমিয়ে পড়তাম, টুপটাপ ঘুমিয়ে পড়তাম, বেশ গভীর ঘুম হতো। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি রাতে তো আমার ঘুম হচ্ছে এখন মোটামুটি, তাও এখন দেরিতে হচ্ছে। আগে যেমন 9টা বাজতে পারতো না, ঘুম এসে যেত, এখন অতটাও আর ঘুম হয় না। কিন্তু আজকে সারাদিন আমি কত ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমই হলো না। সন্ধ্যাবেলা এক প্রকার জোর করেই ফোন টোন রেখে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কারণ কী করবো, এত সময় জেগে থেকেও বা কী করা যায় বলো তো, ভালো লাগছিল না। তারপরে ঘুমালাম, অনেক সময় ঘুমালাম, কিন্তু আমার মনে হচ্ছিলো যেন আমি জেগে ঘুমাচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে সেই পুরো নিট ঘুমটা হচ্ছে না, জানি না কেন। তো যাই হোক, তারপর ঘুমিয়েছিলাম রাত্রে, জানি না এমনি ঘুম আসছে না কদিন, আর তারপরে এখন আর আসবে কিনা বলতেছে। হ্যাঁ তেরিকা, মশা কোথায় ঢুকলো। তো চলো, ও আসবে, অপেক্ষা করি। অনেক সময় দাঁড়িয়ে ছিলাম তো রান্নাঘরে, দাঁড়িয়ে বসে উঁচু নিচু হাঁটা চলা অনেক সময় থেকে, তো কেমন একটা অস্বস্তি হচ্ছে, একটু শুয়ে বাঁকা হয়ে শুয়ে রেস্ট নিয়ে নিই, পরে আসছি। পরে এসে তোমাদের রান্নাগুলো দেখাবো। তো বন্ধুরা এখন দেখছি, হ্যাঁ আছে। তো বন্ধুরা এখন বাজে রাত প্রায় 11টা 15, আর এই দেখো মানু কিন্তু আমার জন্য রান্না করেছে গরম গরম বেগুন ভাজা, সবই গরম গরম ভাত, গরম সব ডাল, সব সব গরম। হ্যাঁ, এই যে লাউ ডাল, বেগুন ভাজা আর ভাত। হুম। নাও খেয়ে নাও, খিদে তো চলো এখন খেয়ে নিই, আর বেশি কথা বলবো না, আর সারাদিন কষ্ট করে এসে বেশি বকবক করতে ভালোও লাগে না, ঠিক আছে? নাও। চলো খেয়ে নি, দাও একটু ডাল দাও তো আমাকে। লাউটা এত কচি, খুব ভালো না লাউটা? প্রেসার কুকারে দিইনি, তাও গলে একদম। দেখেই বোঝা যাচ্ছিল বলো। তো চলো খেয়ে নিই বন্ধুরা।